হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আমি চিকেনের পিঠা তৈরি করব। এখানে আমি ময়দা নিয়ে নিলাম, পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন চিনি, একটু একটু সামান্য সামান্য সব কিছু, যে পরিমাণ আপনি আটা নেবেন বা ময়দা নেবেন ওই পরিমাণ বুঝে আর কি সব কিছু দিতে হবে। একটু চিনি দিলে মানে একটু মিষ্টি মিষ্টি, মানে একটু ভাজাটা মচমচে হয়, খেতেও ভালো লাগে। আর ইস্ট দিলে একটু ফুলে, যার জন্য ইস্ট দিয়ে দিলাম। আর লবণটা স্বাদের জন্য তো দিতে হয়। আর তেল দিলে একটু সফট হয়, যার জন্য মানে ডোটা আর কি কুসুম গরম পানি দিয়ে ভালোভাবে আর কি মাইখে নিলাম। খুবই মানে মজা হয় এভাবে করে। আপনি যদি ডো মানে পিঠার ডো যদি আপনি তৈরি করেন ময়দার, খুবই মজা হয়। আর এখানে আমি চিকেন, গাজর, আলু এটা ঘির ভিতর ভালোভাবে ভাইজে নিচ্ছি। পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। এখন আমি চিকেনের মশলা দিয়ে দিলাম, মানে প্যাকেট মশলা দিয়ে মরিচের গুঁড়া একটু সামান্য দিয়ে নেব। আদা রসুনের পেস্ট দিয়ে দেব, মানে চিকেন রান্না করতে যে মশলা লাগে একটু একটু করে সেই মশলাটা দিয়ে দেব। এখানে আমি পানি দেব না। এই যে একটু সামান্য গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিলাম, গরম মশলার গুঁড়া, একটু জিরার গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। সব কিছু একটু একটু করে দিতে হবে, বেশি করে এই পুরের ভিতর মশলা দেওয়া যাবে না, তাহলে কিন্তু পুরটা খেতে ভালো লাগবে না, যেহেতু আমি পিঠার ভিতর দেব। এত ধোঁয়া হচ্ছে মানে ভিডিও মানে করা যাচ্ছে না। যাক আলহামদুলিল্লাহ। আর এখানে আমি সস দিয়ে দিলাম, যেহেতু পুর তৈরি করব সস তো দিতেই হবে, তাহলে সসটা দিলে স্বাদ ভালো হয় আর কি। যাক আলহামদুলিল্লাহ, আমার পুরটা অলরেডি রেডি হয়ে গেছে। ঠান্ডা হইতে থাকে, এদিকে আমি লিচি কাইটা নিয়ে পিঠা তৈরি করব। এই যে পিঠা আমি তৈরি করতেছি, খুবই সহজ, একবার দেখলেই আপনারা পারবেন। এই যে দেখতেও ভাল লাগে আর খেতেও ভালো লাগে। পুরটা এত মজা হয়, মানে খুবই মজা হয়। যেহেতু চিকেনের মশলা, তারপরে গাজর আলু ঘি দিয়ে ভাজা, খুবই একটা মানে অনেক ভালো একটা ফ্লেভার আসে। একবার হলো বাসায় আমি যেভাবে করছি এইভাবে কইরে খাইয়ে দেখেন, খুবই মজা। আর শীতকালে তো সব কিছুই ভাল লাগে, মিষ্টি পিঠাও ভাল লাগে, ঝাল পিঠাও ভাল লাগে। এভাবে মানে মাংস দিয়ে পিঠা তৈরি করতে, মানে চাইলের গুঁড়া দিয়েও মানে এইভাবে আপনি তৈরি করতে পারবেন, সেটাও অনেক মজা হয়। যাক আলহামদুলিল্লাহ, বাচ্চাদেরকে এভাবে তৈরি করে দিলাম অনেক মজা করে আর কি। মানে চা বানাই দিছি আর এরকম পিঠা তৈরি করে দিছি শর্টকাটে। খুবই মজা করে খাইছে আলহামদুলিল্লাহ। আমার এই পিঠার ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো হয় সবাই শেয়ার করে দেবেন, ছোট্ট একটা কমেন্টস করবেন, আর ভিডিওতে একটা লাইক দেবেন। এখন আমি পিঠাগুলো আর কি ভাইজে নিচ্ছি। এখানে ডুবো তেলের দরকার হয় না, মানে অল্প তেল হইলে পিঠাগুলো ভাজা হয়ে যায়। যেহেতু মানে এটা রুটির মতন, মানে পাতলা, অতটা মোটাও না, অতটা একদম মানে বেশি পাতলাও না, বেশি মোটাও না, এরকমের আর কি রুটির মতন। যেহেতু মানে চিকেন তো ভিতরে রান্নাই করা, এভাবে করে আপনি উল্টাই পাল্টাই সাবধানের সহিত আর কি ভাইজে ফেলবেন। খুবই গরম গরম পরিবেশনা করবেন, খেতে খুবই মজা। আলহামদুলিল্লাহ, অনেক মজার। এইভাবে করে আপনারা বাসায় বাচ্চাদেরকে এই শীতে তৈরি করে দিতে পারেন, মেহমান আসলেও দিতে পারেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতন এখানে ভিডিওটা শেষ। খোদা হাফেজ।